রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গাধরপুর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় জনসমক্ষে সাদা বালি দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর। এত বড় পুকুর কেন ভরাট করা হচ্ছে সেই বিষয়ে প্রশাসন নির্বিকার কোনো উত্তর পাওয়া যায়নি। ভাঙড় কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথমবার সোমবারে ভাঙড় থানা পরিদর্শনে এলেন কলকাতা পুলিশ কমিশনার। আবারও সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। সোমবার কাক ভোরে খবর আসতেই অন্যান্য মৎস্যজীবীরা রওনা দিয়েছেন তার দেহের খোঁজে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের আশ্বাসকে কটাক্ষ, সন্দেশখালী যাচ্ছে বিজেপি নেতৃত্ব। বাধা পাওয়ার আশঙ্কা দিলীপের, মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে আসেন দিলীপ ঘোষ। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে বামেদের ডাকা সোমবার। সন্দেশখালী বন্ধে আংশিক প্রভাব, বন্ধ দোকানপাট। বিধানসভার অধিবেশন কক্ষে ফ্লোরে বসে পড়লেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা। শুভেন্দু অধিকারী সহ 6 জনকে আগামী 17 তারিখ পর্যন্ত সাসপেন্ড করলেন অধ্যক্ষ। পাওনা টাকা আদায় করতে গিয়ে খুন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ। ঘটনাটি নদীয়ার গোপালপুর এলাকার। সোমবার সকালে নদী বাঁধ ভেঙে পড়ায় আতঙ্কিত হয় হরেন্দ্রনগরের নদী এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদী বাঁধে অস্থায়ীভাবে মেরামতের কাজ শুরু করা হয়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের সামনে রাস্তা অবরোধ করার চেষ্টা করে ওই এলাকার গ্রামবাসীরা। ঠাকুরপুকুরের 125 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদিরাম পার্কের মধ্যে বসে নেশার আসর। খবর পাওয়া মাত্রই 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাটি ঠাকুরপুকুর থানায় জানায় এবং ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ইডির তলব এড়ালেও তৃণমূল সভায় উপস্থিত হলেন মলয় ঘটক সহ ঋতুব্রত ব্যানার্জি, কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালীর প্রসঙ্গ আসতে মুখে কুলুপ এঁটে নিলেন তিনি। বিধানসভায় বিজেপির 6 বিধায়ককে বরখাস্ত করার প্রস্তাবের ব্যাপারে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলনেতাকে অনুরোধ করেন স্লোগান লেখার টি-শার্ট খুলে রাখতে হবে। তারা কর্ণপাত করেননি, উল্টে প্রশ্ন সম্বলিত কাগজপত্র ছিঁড়ে দেয়। এ অপরাধ, তাই তিনি বাধ্য হয়ে বরখাস্তের প্রস্তাব দেন। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে বাসুদেবপুরে মোড়ের কাছে একটি কন্টেনার দাঁড়িয়েছিল। পুলিশি তল্লাশি চালাবার পর তরল মাদক সহ গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের সন্দেশখালী যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে ওঠার আগেই আটকে দিল পুলিশ। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি জানান তিনি সুস্থ রয়েছেন, খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন তিনি। প্রধানমন্ত্রী তাকে বকাবকিও করেছে খাবারের অনিয়ম করার জন্য বলে জানান তিনি। পাশাপাশি বিজেপির হয়ে ভোট প্রচার ও নামবেন বলে জানান তিনি। সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দলকে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। আজ বীরভূমে রামপুরহাটের কামারপট্টি মোড়ের রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সহ সমর্থকেরা। 2022 সালে টেট পাস করলেও এখনও তাদের ইন্টারভিউতে রাখা হয়নি। ইন্টারভিউ নিয়ে অবিলম্বে তাদের নিয়োগ করা হোক, এই দাবি নিয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। প্রায় 10 কিমি রাস্তার বেহাল দশা পুনর্নির্মাণের দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল খাতড়া এলাকার হাজার হাজার পুরুষ ও মহিলারা। বন্ধের সমর্থনে হঠাৎ বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে টিআইএসএফ। সোমবার এই অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষজনদের। 12 ফেব্রুয়ারি সোমবার দুপুরে মালদা শহরের মকদমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবেশে সভাপক্ষে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরে খবরদারি।